দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথি নাসের সাহেরা জাহিদুলকে। আমি অনুরোধ করছি কামিজ ফাতেমা তরুণীকে 2006 ব্যাচে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এবার আমাদের খুব আপনজন আরেকজন বিশেষ অতিথি আমাদের নিউ মহোদয় আলো সাহায্যের গাড়ি দুজন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিতে চায়। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সুমাইয়া শোভা 2009 ব্যাচের ছেলে। ফুল দিয়ে বরণ করছেন এবার আমাদের বিশেষ অতিথি আমাদের স্কুল কলেজের সাবেক পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন আক্তার ভাই, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নাজমুল বৈশাখী অনুরোধ করছি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এইবার আমাদের বিশেষ অতিথি জনাব প্রদীপ কুমার বিশ্বাস, বর্তমান অধ্যক্ষ কাঞ্চন স্কুল মডেল হাই স্কুল, তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সার্জিনা আফরোজ চুমকি। এরপরে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, সাবেক আমাদের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং কাঞ্চন স্কুল পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি বিসি বিশ্বাসকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন তামান্না জাহান প্রেমা, 2019 ব্যাচের ছাত্রী। এরই মধ্য দিয়ে আমাদের অতিথিদের ফুল দিয়ে বরণ করার পালা শেষ হয়েছে। তো আমাদের যেহেতু সামনে সময় একটু কম আছে, তো আমাদের বেশ কিছু অতিথি রয়েছেন, তো আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। প্রথমেই আজকের এই অনুষ্ঠানের যে আয়োজন, এই আমি আমাদের সম্মানিত জিপি মহোদয় এখানে উপস্থিত আছেন, আমাদের প্রাক্তন ছাত্র বিকাশ দা, আমি অনুরোধ করবো একটু স্টেজে আসার জন্য। আমাদের সিনিয়র ভাইদের ভিতরে আছেন জন ভাইকে আমি একটু অনুরোধ করবো একটু স্টেজে আসন গ্রহণ করার জন্য। আমি স্বাগত বক্তব্য রাখার জন্য মোস্তাফিজুর রহমান জুয়েল, এই অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক, অনুরোধ করছি খুব সংক্ষেপে তার স্বাগত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঞ্চননগর মডেল হাই স্কুলে 50 বছর পূর্তিতে কাঞ্চননগর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ক্যামেরা চলছে, খেয়াল রাখবেন। স্কুলের 50 বছর পূর্তিতে কাঞ্চননগর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে আজকের এই আলোচনা পর্বে সভাপতিত্ব করছেন আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব বিসি বিশ্বাস। এছাড়াও আমাদের মঞ্চে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন
ঝিনাইদহ মহামাটি মানুষের নয়নের মণি হিসেবে যিনি নিজেকে ইতিমধ্যে ঝিনাইদহবাসী হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন জনাব নাসের শাহরিয়ার জাহেদী বহুল এমপি ঝিনাইদহ 2 আসনের। এছাড়াও আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আছেন আমাদের স্কুলের সাবেক শিক্ষক মণ্ডলী, বর্তমান শিক্ষক মণ্ডলী, বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ। সবাইকে নির্বাচনী আয়োজন কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজনে সারাদিন ব্যাপী আমাদের যে আয়োজন, এই আয়োজনের ভিতর দিয়ে অনেক ধরনের ছোটখাটো ভুল ত্রুটি আমাদের হতে পারে। এই জন্য অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে আমি আপনাদের কাছে অত্যন্ত ক্ষমাভাবে আপনারা এই জিনিসটা দেখবেন, এটা আশা করি। কারণ এত বড় বৃহৎ আয়োজন করতে যে অনেক ধরনের ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে, এই ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন, যাতে করে সামনের দিনে আমরা আরো সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারি। সেটা আপনাদের সবার আন্তরিক সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি। সর্বোপরি আজকের অনুষ্ঠানে আসলে সময় একটু স্বল্পতা আছে। আমরা আশা করি আমাদের অতিথিবৃন্দ আছেন, আমরা তাদের বক্তব্য শুনব এবং আমরা সবাই সুশৃঙ্খলভাবে অবস্থান করব এবং সবাই আজকের অনুষ্ঠানের শেষ অবধি পর্যন্ত একটা সুন্দর অনুষ্ঠান শেষ করে আমরা যাতে ঘরে ফিরে যেতে পারি, এই আশাবাদ আমি আপনাদের কাছে কমিটমেন্ট চাচ্ছি। আপনারা সেই কমিটমেন্টটা অন্তত রাখবেন, এটাই আমার বক্তব্য শেষ কথা এবং আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যশোর 6 আসনের মাননীয় এমপি খন্দকার আব্দুল আজিজ। আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাই এবং তার স্বাগত জানাই। উনি শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মেম্বার। আমরা আমাদের আলোচনার এই অংশটি আমরা চলমান রাখতে চাই। আমি আমাদের মাননীয় এমপি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য সালেহাকে অনুরোধ করছি। খন্দকার আব্দুল আজিজ যশোর 6 আসনের মাননীয় এমপি এবং শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির মেম্বার, তাকে ফুল দিয়ে বরণ করছেন। সালে আমাদের 97 ব্যাচের। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন খন্দকার আব্দুল আজিজ কে। এবং একই সাথে আমাদের মাঝে উপস্থিত আছেন ঝিনাইদহর কৃতি সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মঞ্জুর হাফিজ। আমরা তাকে অভিনন্দন জানাই এবং তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে পারি এবং তাকে ফুল দিয়ে আমাদের ছোট বোন বরণ করে নিচ্ছেন। শম্পা এই ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের আমাদের স্কুলের বর্তমান অধ্যক্ষ জনাব প্রদীপ কুমার বিশ্বাসকে অনুরোধ করছি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আজ 50 বছর পূর্তি উপলক্ষে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের 50 বছর পূর্তি উপলক্ষ এবং রিউনিয়ন এক্স কাঞ্চননগরিয়ান অ্যাসোসিয়েশনের আজকের আয়োজকও এক্স কাঞ্চননগরিয়ান অ্যাসোসিয়েশন। আজকে আমাদের মাঝে উপস্থিত ঝিনাইদহের কৃতি সন্তান, সারা বাংলাদেশ ব্যাপী যার নাম ভাসমান, নাসের শাহরিয়ার জাহেদী মহুল ভাই, যাকে আমরা সবাই দাদা ভাই হিসেবে জানি, যার নাম সারা বাংলাদেশ ব্যাপী ভাসমান। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কায়েম শাহরিয়ার জাহেদী এজল, সম্মানিত মেয়র মহোদয়, এবং
আরও উপস্থিত আছেন যশোর থেকে আগত এমপি মহোদয় এবং কেশবপুর এবং আমাদের সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এক্স স্টুডেন্টরা এবং আমার সহকর্মীবৃন্দ এবং যারা প্রাক্তন শিক্ষক এবং আরও উপস্থিত আছেন মঞ্চে গভর্নিং বডির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ আক্কাস আলী এবং বর্তমান গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব বিশ্বাসচন্দ্র বিশ্বাস, যিনি 1973 সাল থেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আমি মনে করি আজকের এই আয়োজন সৌভাগ্যবান আমার টিচার। আজকের এই মুহূর্তে আমাকে সংক্ষেপে কিছু কথা বলতে বলা হয়েছে। আসলে অনেক অতিথি আমাদের, সারা দিনের প্রোগ্রাম। কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে ছড়িয়ে আছে, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। এটা কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের জন্য একটি গৌরবের বিষয়। কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাথমিক স্তর থেকে শুরু হয়েছিল, তারপরে মাধ্যমিক, তারপরে কলেজ স্তর। 2013 সালে কাঞ্চননগর মডেল স্কুল কলেজে রূপান্তরিত হয়। আমার জানা মতে পূর্বে যেভাবে সফলতা অর্জন করেছে, এখনও সেই সফলতা কাঞ্চননগরের সেই ভিত্তি থেকে শুরু করে নিয়ে এখনও সেই সফলতার প্রমাণ দিয়ে যাচ্ছে। 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই ঝিনাইদহের সেরা প্রতিষ্ঠান জেলা এবং উপজেলায় এক নাগাড়ে এ পর্যন্ত অন্য কোনো প্রতিষ্ঠান এখনো হতে পারেনি। এটা নিশ্চয়ই কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের গর্বের বিষয়। আমাদের ছাত্রছাত্রীরা মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় উন্নয়ন সেখানে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়ে দায়িত্ব পালন করে আসছে। ঝিনাইদহে জাতীয় শিক্ষা সপ্তাহে 2018 সাল এবং 2019 সাল জাতীয় পুরস্কার পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে। এটা হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে জাতীয় পুরস্কার শিক্ষা ক্ষেত্রে। তাও শুধু শিক্ষা ক্ষেত্রে 2 বার জাতীয় পুরস্কার পেয়েছে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, 2018 সাল এবং 2019 সাল। সংস্কৃতিতে সারা বাংলাদেশের ভিতরে রবীন্দ্রসঙ্গীতের 2য় স্থান অধিকার করেছে 2019 সাল। এটা কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টরা। এবং 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত শুধু লেখাপড়া নয়, খেলাধুলা, সাংস্কৃতিক সব দিক থেকেই এটার অবদান রেখে যাচ্ছে। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত জাতীয় প্রাইম ক্রিকেট স্কুল প্রতিযোগিতায় একটানা 6 বার চ্যাম্পিয়ন আমাদের কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররা। যেখানে 2024 সালে জেলা প্রশাসক মহোদয় মানে আবেগের সহিত বলে ফেললো যে আমার প্রতিষ্ঠান গভর্নমেন্ট বয়েজ গার্লস একবারও হতে পারল না, কাঞ্চননগর 6 বার কিভাবে হয়। আমি সেখানে উপস্থিত ছিলাম। এটা আমাদের সকলের গর্বের বিষয়। কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমার বর্তমান গভর্নিং বডির সভাপতি মহোদয় বলেছেন যে কাঞ্চন 20 ছিল। কাঞ্চন উনি আজকে আমাদের খুব ভালো লেগেছে। স্যার নিজে বলেছেন আমরা প্রস্ফুটিত হয়েছি, আমরা সৌরভ ছড়াতে চাই। আমার মনে হয় কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ অবশ্যই সৌরভ ছড়াবে, সে বিশ্বাস আমার আছে। এবং আমাদের যিনি বর্তমান ঝিনাইদহের 2 আসনের সংসদ সদস্য, ওনার অবদান কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ যখন উনি এমপি ছিলেন না, তখনই আজকের যে অবকাঠামো ওনার অবদান। পশ্চিম পাশের যে বিল্ডিং, পূর্ব পাশের যে বিল্ডিং, ছাত্রছাত্রীরা বসার জায়গা পেত না, মাথার উপরে ইটির খোয়া পড়েছিল। আমি একদিনকে দাদা ভাইয়ের বাসায় যে প্রজ্জ্বল ভাইয়ের মাধ্যমে কথা বলি, রাত তখন মনে হয় 12:30 কি 1টা বাজে। ক্যাডেট কলেজে দাদা ভাইয়ের প্রোগ্রাম ছিলেন। আমি আসলে আমি বললাম দাদা ভাই এই অবস্থা। দাদা ভাই বললো যে ঠিক আছে আমি যাব। উনি আসার মানে উনি যেদিন প্রোগ্রাম করলেন ওই দিনই ঘোষণা করলেন যে অল্প 2-4 দিনের ভিতরে কাজ শুরু হবে।
যে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যাতে কষ্ট না পায় তার দৃষ্টান্ত আপনারা সবাই দেখেছেন। যে পশ্চিম পাশের যে নতুন 3তলা বিল্ডিং, ওই বিল্ডিংটা এবং পূর্ব পাশের যে বিল্ডিং, আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনাদের এই ঝিনেদাবাসীর এক্স কাঞ্চননগরিয়ানদের এই জন্য সবসময় আপনারা সহযোগিতা করবেন। বর্তমান গভর্নিং বডির সম্মানিত সভাপতির স্বপ্ন যত আমরা সকলে মিলে বাস্তবায়িত করতে পারি, আমরা সৌরভ ছড়াতে পারি। ইতিমধ্যে আমি মনে করি, আমি বিশ্বাস করি আমরা সৌরভ ছড়িয়েছি এবং আমার যারা এক্স কাঞ্চননগরিয়ান স্টুডেন্ট আছে এবং বর্তমান ছাত্রছাত্রী আছে, আমরা সবাই মিলে একে কাঁধে কাঁধ মিলিয়ে এটা আমরা করতে পারবো। এবং আজকের নবনির্বাচিত সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে অভিনন্দন জানাই এবং মঞ্চে উপস্থিত আছেন মঞ্জুরুল খুদা জগলু ভাই, জন্মামা এবং অ্যাডভোকেট বিকাশবাবু, সবার কাছে আমাদের এবং আমার সামনে উপবিষ্ট যে সকল ছাত্রছাত্রী আছে এবং আমার প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক, সবার কাছে দোয়া চাই এবং সুন্দর প্রতিষ্ঠানটার জন্য আরও সুন্দর করতে পারি এই কথা ব্যক্ত করে আমার যদি কথার মাঝে কোনো ভুল থাকে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ আমাদের তার চমৎকার বক্তব্য রাখার জন্য। আমি এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের বিশেষ অতিথি কাঞ্চননগর গভর্নিং বডির সাবেক সভাপতি আক্কাস আলীকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। এক্স কাঞ্চননগরিয়ান অ্যাসোসিয়েশন একার উদ্যোগে আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানকে সফলতায় রূপ দিয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনেদার গণমানুষের নেতা, জননন্দিত নেতা, আমার অভিভাবক, জেলার 2 দিকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নাসের শাহরিয়ার জাহিদি মহুল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঝিনেদা পৌরসভার সম্মানিত মেয়র কায়ুম শাহরিয়ার জাহিদি হিজল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ধন্য যশোর 6 থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব খন্দকার আব্দুল আজিজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এলাকার কৃতি সন্তান, সুযোগ্য যুগ্ম সচিব জনাব মঞ্জুরুল ইসলাম রাজু ভাই, যার নামের সাথে আমি পরিচিত, ব্যক্তিগতভাবে পরিচিত না থাকলেও। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সদর সার্কেলের অফিস কর্মকর্তা জনাব অ্যাডিশনাল এসপি সদর সার্কেল জনাব আবিদুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান অধ্যক্ষ, অত্যন্ত ডাইনামিক এবং কর্মঠ ব্যক্তি, যার নেতৃত্বে কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ তার পুরান ঐতিহ্য ধারণ করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে, জনাব প্রদীপ কুমার বিশ্বাস। আজকের এই অনুষ্ঠানে বিশেষ করে যাকে ঘিরে একা এগিয়ে যাচ্ছে এই একার এই কাঞ্চননগর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব শাহিনুর রহমান লিটন, সম্মানিত সাধারণ সম্পাদক এম এ লতিফ, শাহরিয়ার জাহিদি, প্রজ্জ্বল সহ এই সংগঠনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত শিক্ষক, সাবেক শিক্ষক মণ্ডলী, বর্তমান শিক্ষক মণ্ডলী এবং সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য রাখবো না, প্রধান অতিথি মহোদয় আছেন, বিশেষ অতিথিরা আছেন, তারা বক্তব্য রাখবেন। আমি আপনাদের কাতারে শ্রোতা হিসাবে আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি এখান থেকে কিছু শিখতে চাই। তো আমি কথা বাড়াবো না, আমি শুধু বলতে চাই আজকে এই যে অনুষ্ঠান, এই প্রাণবন্ত অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্ভব হয়েছে এই ঝিনেদা হরিণাকুণ্ডুর মানুষের ভোটে নির্বাচিত
আমাদের সংসদ সদস্য, আমাদের প্রিয় দাদাভাই জনাব নাসের শাহরিয়ার জাহিদি মহুল ভাইয়ের কারণে আজকে উনি নির্বাচিত হয়েছেন বলেই এরকম একটা সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান আপনারা উপহার দিতে পেরেছেন বলে আমি বিশ্বাস করি। আজকে কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজ সেই 73 সালে বেড়া দিয়ে টিন দিয়ে শুরু হয়েছিল, আজকে বিশাল অট্টালিকায় রূপান্তরিত হয়েছে। এর যে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রয়েছে এই জাহিদি পরিবারের। সেই কারণে আমি জাহিদি পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি দাদা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের বামে আপনারা দেখেছেন জাহিদি ফাউন্ডেশনের উদ্যোগে ওখানে একটা 3তলা ভবন হয়েছে, পূর্ব দিকে আর একটা হল রয়েছে। এমনি করে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করছেন। আমরা জানি, আমরা যারা কাছাকাছি থাকার সুযোগ আছে, আমরা জানি আমাদের দাদাভাই এই সিনেমাকে সাজানোর জন্য একটা সুন্দর পরিকল্পনা উনি ইতিমধ্যে গ্রহণ করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। এই সিনেমা হরিণাকুণ্ডুর মানুষ আজকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দাদাভাইকে নির্বাচিত করেছে, আমি বিশ্বাস করি সেই আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে শতভাগ তারা পূরণ করতে পারবে। এই বিশ্বাস রেখে আমরা দাদাভাইয়ের জন্য সকালে দোয়া করি, উনি যেন উনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এই সিনেমাকে মাদক মুক্ত একটা সমাজ উনি গঠন করতে পারেন, এই সিনেমাকে সন্ত্রাস মুক্ত একটা অভয়ারণ্য উনি যদি করতে পারে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আক্কাস আলীকে। জনাব আক্কাস আলী অসাধারণ কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলেছেন। এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি, আমাদের নগরপিতা মাননীয় মেয়র জনাব কায়ুম শাহরিয়ার জাহিদি হিজল ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান কিছু কথা আমাদের জন্য বলার জন্য। বিশেষ অতিথি জনাব কায়ুম শাহরিয়ার জাহিদি হিজল, মেয়র ঝিনাইদহ পৌরসভা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কাঞ্চননগর এক্স অ্যাসোসিয়েশন একার আয়োজিত 50 ইয়ার্স গোল্ডেন জুবিলি অ্যান্ড ইউনিয়ন, অর্থাৎ আমাদের কাঞ্চননগর স্কুলের 50 বছর পূর্তি এবং মিলন মেলা। আজকের এই অনুষ্ঠানে আমাকে এখানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত করায়, এরকম একটি সুন্দর বিকালে মনোমুগ্ধকর পরিবেশে এখানে কিছু বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি এই আয়োজকদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমার প্রাণপ্রিয় একার সকল সদস্যবৃন্দ, আমি সত্যি অভিভূত এবং আমি আনন্দিত এবং নিঃসন্দেহে বজ্র কণ্ঠে আমি বলতে চাই, আজকে স্কুলের যে মিলন মেলা, এক্স স্টুডেন্টসদের যে মিলন মেলা, এই মিলন মেলার ভিতরে যে সেই তারুণ্যতা, সেই শৈশবের কৈশোরের সেই স্বর্ণালী দিনগুলো আমরা খুঁজে পাই, একটি আনন্দের যে ভুবন, এটা কিন্তু পথ দেখিয়েছে এই একা, এই ঝিনেদাতে। আজকে একাকে অনুসরণ করে আজকে প্রতিটা স্কুলেই আজকে 94 না, আজকে সেই 67 থেকে 24 পর্যন্ত এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অনেকেই কিন্তু এইভাবে পুনর্মিলনী করছে এবং তারা শৈশবের সেই স্বর্ণালী দিনগুলোকে তারা উপভোগ করছে, তারুণ্যে ফিরে যাচ্ছে এবং এটি একটি, আমি মনে করি যে এটা আমাদের সকলের জন্য এটি একটি ভালো এবং বিনোদনের সর্বোত্তম একটি উপায় এবং মাধ্যম, যেটা
প্রতিষ্ঠিত করেছে কাঞ্চননগর অ্যাসোসিয়েশন ঝিনাইদহ। আমি আপনাদের এই অনুষ্ঠানে এসে ধন্য। আমি আপনাদের এই অনুষ্ঠানের এই মাইন্দ্রক্ষণটি আমি সারাটি জীবন মনে রাখব এবং আপনাদের এটিকে আমি কোটেশন হিসেবে, উপমা হিসেবে সমস্ত জায়গায় আমি এটা তুলে ধরব এবং আমি কাঞ্চননগর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন একার উত্তরোত্তর সমৃদ্ধি এবং আপনাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য যেন রাব্বুল আলামিন কবুল করেন, এটা যেন বাস্তবায়ন হয় এবং সকলের মনের আশা যেন পূরণ হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার সামনে এখানে উপস্থিত হয়েছেন অনেক নেতৃবৃন্দ। এখানে আমাদের সম্মানিত ঝিনাইদহ হরিণাকুণ্ড আসন থেকে নির্বাচিত আমাদের প্রাণ প্রিয় সকলের দাদাভাই জনাব নাসের শাহরিয়ার জাহিদি দাদাভাই সংসদ সচিব উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে কেশবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের মাঝে আমরা পেয়েছি আমাদের ঝিনাইদহের আরেকটি কৃতি সন্তান, যিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে উনি আছেন, আমাদের মঞ্জুরুল হাফিজ রাজু ভাই, আপনারা সবাই তাকে চেনেন। এখানে উপস্থিত আছেন আমাদের ঝিনাইদহ সদর সার্কেল অফিসার অ্যাডিশনাল এসপি হাবিবুর রহমান সাহেব আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমাদের জেলা শ্রমিক লীগের জেলা নেতা এবং এক্স কাঞ্চননগর স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের আক্কাস আলী ভাই উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের এই স্কুলেরই ম্যানেজিং কমিটির বর্তমান যিনি সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন বিসি বিশ্বাস দাদা এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন কাঞ্চননগর স্কুলের বর্তমান প্রিন্সিপাল প্রদীপ কুমার সহ এখানে আপনারা যারা এখানে আমার ছোট ভাই জিপি বিকাশ উপস্থিত হয়েছেন, আমার ছোট ভাই জন উপস্থিত আছেন, এরা এক্স কাঞ্চননগর স্টুডেন্ট সহ এখানে প্রেস ইলেকট্রনিক্স মিডিয়া সহ ঝিনাইদহ সুশীল সমাজের একাংশ। আমি সকলকে পৌরসভার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি, পৌর পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সশস্ত্র সালাম, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের মেয়র মহোদয়কে। আমরা একটু জোরে করতালি দিতে পারি মেয়র মহোদয়ের জন্য, একটা বিশেষ কারণ রয়েছে। গত 4 দিন ধরে পৌরসভা আমাদেরকে যেভাবে হেল্প করেছে সকল বিষয়ে, যখন যেভাবে চেয়েছি, পানি ছিটানোর দরকার হয়েছে পৌরসভা এসে হাজির হয়েছে, বিদ্যুতের সমস্যা হয়েছে পৌরসভা হাজির হয়েছে। তো এইভাবে গত 4-5 দিন ধরে আমাদেরকে এই পৌরসভা থেকে আমাদের হিজল ভাই যেভাবে সহযোগিতা করেছে তার জন্য আসলে আরো জোরে করতালি হওয়া উচিত কিনা। আরেকটি জিনিস, আমরা আসলে এই ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হচ্ছে। আমাদের মীর আবিদুর রহমান যিনি সদর এডিশনাল সার্কেল এসপি, উনি আসলে আরো আগে বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের হিজল ভাইয়ের আগে। যাই হোক, তো এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি মীর আবিদুর রহমান এডিশনাল সার্কেল এসপি সদর সার্কেলকে অনুরোধ করছি আমাদের সামনে কিছু মূল্যবান বক্তব্য তুলে দিন। এডিশনাল এসপি সার্কেল ঝিনাইদহ সদর সার্কেল। প্রথমেই আমি শ্রদ্ধা এবং সম্ভাষণ জানাচ্ছি ঝিনাইদহ 2 আসনের সম্মানিত এমপি মহোদয় জনাব নাসের শাহরিয়ার জাহিদি মহুল স্যার, যিনি দাদাভাই নামেই কিন্তু বিখ্যাত। আমি আপনাদের বেল্টের লোক নই, আমার জেলা হলো গিয়ে পটুয়াখালী, তারপরেও কিন্তু আমি দাদাভাই এবং জাহিদি ফাউন্ডেশনের নাম শুনেছি এবং আজকের এই খুব সুন্দর একটি প্রোগ্রামের যারা স্পন্সর, তো তাদের জন্য একটা বড় তালি হয়ে যাবে। সম্ভাষণ জানাচ্ছি খন্দকার আব্দুল আজিজ মহোদয়কে, মাননীয় সংসদ সদস্য যশোর 6 আসনের, জয়েন্ট সেক্রেটারি মঞ্জুর হাফিজ মহোদয়, আমাদের সুযোগ্য মেয়র জনাব কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজল মহোদয়, আমাদের সাবেক প্রিন্সিপাল
এবং খুবই বিখ্যাত প্রিন্সিপাল বিজি বিশ্বাস মহোদয়, বর্তমান প্রিন্সিপাল প্রদীপ কুমার মহোদয় এবং এই ম্যানেজিং কমিটির সভাপতি আক্কাস আলী মহোদয়, এবং আপনারা তো আপনাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছেন, তো সবাইকে সম্ভাষণ। প্রথমেই অ্যাজ এ পুলিশ অফিসার আমি সিকিউরিটির ব্যাপারে বলবো, আজকে সকালেও আমি এসেছিলাম এবং এসে খুব ভালো লেগেছে। সব কিছুই খুব ওয়েল প্ল্যান্ড হয়েছে। আমি বলবো ইটস নেভার ইজি। এত স্টুডেন্ট, এত বড় একটা প্রোগ্রাম, এত বড় একটা আয়োজন কখনো কিন্তু সহজ ছিল না। কিন্তু আমি এসে এপাশ ওপাশ দেখার সাথে সাথে কিন্তু বুঝতে পারলাম যে খুব সুন্দরভাবে হয়েছে। এ পাশে আলোচনার বুথ, ও পাশে কনসার্টের বুথ, এবং প্রতিটা বুথ কিন্তু আলাদা আলাদা। আপনাদের বছর ওয়াইজ, সেশন ওয়াইজ আলাদা আছে, মেডিকেলের ব্যবস্থা আছে। দ্যাটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। কারণ যে গরম পড়েছিল তাহলে কিন্তু মানুষ অসুস্থ হয়ে যেতে পারত। তো সব কিছু এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য এবং আমাদের কাজকে ইজি করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শাহরিয়ার জাহেদী, প্রজ্জ্বল ভাইকে, তার টিমকে। এই টিমের জন্য একটা বড় তালি। আপনাদের স্কুলের 50তম বার্ষিকীতে আপনারা যেভাবে এসেছেন তাতে বোঝাই যাচ্ছে যে স্কুলটা আপনাদের খুব প্রিয়, স্কুলের টিচাররা আপনাদের কাছে প্রিয়, এবং জানি যে এটা আপনাদের জন্য খুব আবেগের সময়। কারণ বর্তমান যান্ত্রিক সময়ে অনেকদিন পরে সবাই আপনারা মোলাকাত হয়েছেন। আপনাদের কথাবার্তা, আপনাদের যে নস্টালজিয়া, এটা কিন্তু ভুলার নয়। এবং প্রত্যেক স্কুলেই কিন্তু এটা হয়ে থাকে। কলেজে ফ্রেন্ড হয়, ভার্সিটিতে ফ্রেন্ড হয়, চাকরি জীবনে কলিগস থাকে, কিন্তু স্কুল ফ্রেন্ড কিন্তু অন্যরকম। আমি জানি যত বড় পদেই যাক না কেন স্কুল ফ্রেন্ড কিন্তু সে জড়িয়ে ধরে, এবং এই যে একটা আন্তরিকতা, এটা কিন্তু অন্য কোনোভাবে সম্ভব না। তো এত সুন্দর আয়োজন দেখে আমার ভালো লাগছে। ইটস এ ভেরি ওয়েল ডিসিপ্লিন প্রোগ্রাম, এবং আমি দোয়া করব যেন আপনাদের স্কুলের আরও সুসংহত হোক। এখান থেকে যারা ছাত্রছাত্রী বেরাবেন তারা যেন সরকারি উচ্চ পর্যায়ে চাকরি করে, বড় ব্যবসায়ী হয় এবং স্কুলের নাম আরো উজ্জ্বল করে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা সদর থানাকে একটু ধন্যবাদ জানাতে পারি, কারণ আমাদের সকল বিষয়ে সিকিউরিটি থেকে শুরু করে যে কোনো সহযোগিতার হাত তারা শুরু থেকেই প্রসারিত রেখেছিল, এবং শেষ অবধি, এখন অবধি আশা করছি অনুষ্ঠান শেষ অবধি তারা আমাদের সেই সহযোগিতা অব্যাহত রাখবে। তাদেরকে আমরা স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। তো এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি জনাব মঞ্জুর হাফিজ, যুগ্ম সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়, তাকে অনুরোধ করছি কিছু মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। আজকের এই চমৎকার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, আমাদের সকলের শ্রদ্ধেয় এমপি মহোদয়, মহুল ভাই, দাদা ভাই, আমার স্নেহের আজিজ এমপি কেশবপুর, অ্যাডিশনাল এসপি সাহেব, আমাদের মেয়র ভাই, উপস্থিত ছাত্রছাত্রী যারা আছেন সকলকে সালাম জানাই। আমার ড্রেস দেখে বোঝা যায় যে আমি আসলে এখানে আসার জন্য প্রস্তুত ছিলাম না। আমি আজকে সারাদিন মাছ মারছি। আমার বাড়ি ভাটই বাজার, দুধসর গ্রাম। তবে এই মাঠটার সাথে আমার পরিচয় আছে, এই স্কুলটার সাথে পরিচয় আছে, যেহেতু কেসি কলেজে পড়েছি। এই মাঠে প্রচুর সাইকেল রেস, দৌড়ানো, খেলাধুলা। এই স্কুলের ছাত্রছাত্রী অনেকেই আমাদের বন্ধু বান্ধব ছিল, কিন্তু সময়টা অনেক দিন পার হয়ে গেছে। আমি প্রথমে একটু ধন্যবাদ দিতে চাই আমাদের উপস্থাপককে, চমৎকারভাবে হেসে হেসে কথা বলেন, চমৎকার। আর অ্যাডিশনাল এসপি সাহেবকে একটু ধন্যবাদ দিতে চাই, আপনাদের কয়েকবার হাতে তালি দিতে বাধ্য করেছেন। হাতে তালি দিলে ব্রেন ভালো কাজ করে, এই জন্য যত হাতে তালি দেওয়া হয় তত কনসেন্ট্রেশন বাড়ে, তত কাজ বেশি হয়। গুড। এখানে যারা আছেন 50 ইয়ার্স গোল্ডেন জুবলি মানেই হচ্ছে এরকম অনেক পুরাতন, নতুন এবং নবীন, এদের সকলের একটা মিশ্রণ। কিন্তু একটা বিষয় হচ্ছে, চমৎকার একটা বিষয় হচ্ছে, যেখানে ড্রামের আওয়াজ হয় সেখানে বুকের ভিতর ধুক ধুক করে, সেখানে মনটা উড়ু উড়ু হয়ে যায়। নতুন প্রজন্মের কাছে বক্তব্যের থেকে ড্রামের আওয়াজ অনেক বেশি প্রিয়। ওরা যত প্র্যাকটিস করতেছে আমার ভিতরেও একটু পুরনো কথা মনে হয়, যে এই ড্রামের আওয়াজ শুনে আমরা কত দূর থেকে ছুটে আসছি। এত কঠিন করে বক্তব্য দেওয়া, এত জোর করে বক্তব্য না শোনায় যদি গান শোনানো যেত তাহলে আমরা মনে একটু বেশি আনন্দ পেতাম।
এই যে ঠিক টের পাওয়া যায়, ঠিক। তো আমি সেই জন্য বেশি কথা বলবো না, শুধু দু একটি কথা বলতে চাই। নতুন এবং পুরাতনের মাঝে যখন মিক্সচার হয়, পুরাতনকে আমরা অনেক সময় অচল বলি, অনেক সময় প্রবীণ বলি, বৃদ্ধ বলি, কিন্তু পুরাতন এমনি পুরাতন হয় না, পুরাতন হয় অভিজ্ঞতায় পুরাতন। আজকে মহুল ভাই আমাদের অনেক সিনিয়র। আজকে ঝিনেদার আমি বলবো কৃতি সন্তানই না, শুধু সে বাংলাদেশের একজন কৃতি সন্তান। বাংলাদেশের 3 দিন আগে যদি হতো আর এই সময় যদি এটা বাজাইতো, তাহলে এই যারা রোজা আছে ওদেরকে যে একদম লাঠি পিঠা করতে নিশ্চিত। কিন্তু রোজা ভাগ্যের চলে গেছে। যদি অনুরোধ করা যায়, মহুল ভাই যখন বক্তব্য দিবে এবং আজ সে বক্তব্য দিয়ে ওদের একটু চুপ থাকতে হবে, তারা সন্ধ্যার পরে প্র্যাকটিস করলে ভালো। যা হোক, এই যে অভিজ্ঞ মানুষ, আমরা জীবনের এই পর্যায়ে আসছি, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আসছি, অনেক অভিজ্ঞতা নিয়ে আসছি। আমি সরকারের একজন যুগ্ম সচিব। এর আগে আমি 2টি জেলার জেলা প্রশাসক ছিলাম মাত্র কিছুদিন আগে, চাঁপাইনবাবগঞ্জ এবং নারায়ণগঞ্জ জেলায়। আমার নামের পাশে একটা BPAA ইউজ হয়, বঙ্গবন্ধু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাওয়ার্ড। বাংলাদেশের ওয়ান অফ দি বলুন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পদক পেয়েছি। এই কাজগুলো হয়েছে পরিশ্রমের মাধ্যমে। আমি অনুরোধ করব নতুন প্রজন্মকে এবং পুরাতন প্রজন্মকে অনুরোধ করবো যে আপনারা নতুন প্রজন্মকে পাহারা দিবেন, গড়ে তুলবেন, পরামর্শ দিবেন। এরা যদি উঠে আসে, আজকে মঞ্জুরুল হাফিজের মতো ঝিনাইদহ জেলায় অনেকে আছে, আরও তৈরি হবে। প্রত্যেক ব্যাচে ব্যাচে অনেক তৈরি হবে। আমাদের ঝিনাইদহের মুখ আরও উজ্জ্বল হবে। আমি একটি কথা প্রায়ই বলি, সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা পিছিয়ে আছি। আমাদের ঝিনাইদহ কৃতি সন্তানের অভাব নাই। আমাদের মেট্রো, আমাদের রেল লাইন নিয়ে আমরা আন্দোলন করি, এখনো সাকসেসফুল হয় নাই। আমার বিশ্বাস হয় মহুল ভাই রিসেন্টলি যে নেতৃত্ব দিয়েছেন, আমরা ডেফিনেটলি নেক্সট বাজেটে সেটা পাবো। মহুল ভাই ঠিক বলেছি কিনা? আমাদের ঝিনাইদহে আমরা অনেক কিছু স্পেশালাইজড হসপিটালের আমরা চেষ্টা চালাচ্ছি, মহুল ভাইয়ের নেতৃত্বে সেটা ইনশাল্লাহ হবে। ঝিনাইদহে অনেক ইন্ডাস্ট্রি হওয়ার সুযোগ রয়েছে। ঝিনাইদহে মেডিকেল কলেজটা হওয়া কঠিন হবে, কারণ চারদিকে সব মেডিকেল কলেজ হয়ে গেছে। আমরা দেরি করে ফেলেছি। বাট এরপরেও মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়ার সুযোগ আছে, প্রফেসর হওয়ার সুযোগ আছে, প্রচুর ডাক্তার হওয়ার সুযোগ আছে। সেই জায়গাগুলো আমাদের নেতৃত্ব দিতে হবে। শুধু ঝিনাইদহে একটা মেডিকেল কলেজে সাফিসিয়েন্ট না। উই হ্যাভ টু ডু এ লট অফ থিংস ইন বাংলাদেশ, এবং মহুল ভাই সেই নেতৃত্ব দিবেন। আমি বিশ্বাস করি আমাদের এই নতুন প্রজন্ম, শুধু কাঞ্চননগর না, ফজর আছে, ওয়াজির আলী স্কুল আছে, মডেল স্কুল আছে, যত স্কুল আছে, আমরা গ্রামের স্কুল, ভাটা স্কুলে পড়েছি, সব স্কুলে যদি এই নেতৃত্বের জায়গাটা পৌঁছায়, আদর্শের জায়গাটা পৌঁছায়, নৈতিকতার জায়গাটা পৌঁছায়, মাদক যদি না থাকে, বাল্যবিবাহ যদি না থাকে, আত্মহত্যা যদি না থাকে, যে কারণে আমরা কুখ্যাত, সেইগুলো যদি না থাকে, ইভেন আমার অ্যাডিশনাল স্পিকার বলছিল, স্যার এখানে খুব মারামারি হয়, এই মারামারিটা যদি না থাকে, এবং বলে এরা মাথায় মারে, মানে মাথায় মারে, তো এই মারামারিগুলো যদি বন্ধ হয়, আমার বিশ্বাস হয় সেই ঝিনাইদহ জেলাটি বাংলাদেশের ভিতরে একটি মডেল জেলা পরিণত হবে, এবং সেইটি আমাদের মহুল ভাইয়ের নেতৃত্বেই হবে ইনশাল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমাকে যারা সুযোগ দিয়েছেন, এবং আদান হয়ে গেছে নাকি, আমাকে এখানে মহুল ভাই রিং দিয়ে আমাকে অনুরোধ করেছেন, ভাই ডাকলে আমার সেখানে আসতে প্রাউড ফিল করি, অনেক আনন্দ ফিল করি। ভাইকে আরেকবার ধন্যবাদ দিই, এবং যারা এই চমৎকার আয়োজনটি করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা। ধন্যবাদ মঞ্জুর হাফিজ, যারা মঞ্জুর হাফিজকে, যুগ্ম সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আসলে আজকে খুবই সৌভাগ্যবান। আমরা যেমন 50 বছর পূর্তিতে এক জায়গায় সকলে হতে পেরেছি, একই সাথে অসংখ্য গুণী মানুষকে আমাদের আজকে মঞ্চে একসাথে পেয়েছি। তাদের জন্য একসাথে একটু করতালি দিতে চাই। তো আমাদের এখনো আরো কয়েকজন অতিথি রয়েছেন। আমি একটু এই ফাঁকে আমাদের ঠিক ডান সাইডে যে সঙ্গীতের মঞ্চে কাজ করতেছেন, বিশেষ করে আমি শিবলিকে অনুরোধ করব আমাদের পরবর্তী এই প্রোগ্রামটি শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের সাউন্ড প্র্যাকটিস বন্ধ রাখার জন্য। আমি এই পর্যায়ে আমাদের খন্দকার আব্দুল আজিজ, জাসদ শাসনের মাননীয় সংসদ সদস্য এবং শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যকে অনুরোধ করছি আজকে আমাদের উদ্দেশ্যে কিন্তু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। আমরা একটু বিরতি নিতে চাই, আপনারা একটু ধৈর্য ধরেন, আজানের পরে আমরা বাকি অংশের কাজ করব। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা প্যান্ডেল ছেড়ে যাবেন না, জাস্ট আমরা আজানের বিরতির পরে বাকি কাজ শেষ করব।